জিয়াউদ্দিন মোল্লা ইতিমধ্যে নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন, হাজিরা দিয়েছেন তিনি। সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে তলব করা হয়েছে। আর ইতিমধ্যে নিজাম প্যালেসে পৌঁছলেন শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত জিয়াউদ্দিন মোল্লা। ইডির ওপর হামলার দিন ঘটনাস্থলে ছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা। সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তিনি এবং ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন। 5ই জানুয়ারি যখন ইডির ওপর হামলা ঘটে শেখ শাহজাহানের বাড়ির সামনে, সেখানেই ছিলেন জিয়াউদ্দিন মোল্লা। এমনকি ক্যামেরার সামনে এসে বক্তব্যও রাখেন তিনি আজ পৌঁছে গেলেন নিজাম প্যালেসে সিবিআইয়ের তলবে। না, সিবিআই আমাকে ডেকেছে। যেদিন হামলা হলো ইডির উপর, সেদিন সিবিআই আমাকে ডেকেছে, আমি ওদের সহযোগিতায় এসেছি। মানে সেদিন কোথায় ছিলেন গন্ডগোলের সময়? যেতে দেন, আমি ওখানে উত্তর দেবো। যেতে দেন, আমাকে যে ডেকেছে। সিবিআই যদি আপনাকে গ্রেফতার করে আজকে, সেটা আইনের উপর আমার আস্থা আছে। এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব নিজাম প্যালেসের সামনে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যেমনটা জিয়াউদ্দিন মোল্লা নিজাম প্যালেসে ঢোকার সময় জানালেন যে সিবিআই তলব করেছে এবং তদন্তে সহযোগিতা করতে তিনি এসেছেন, আর ঠিক কি জানালেন জিয়াউদ্দিন মোল্লা? দেখো, গতকালই তার বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসা হয়েছে সিবিআই এর তরফ থেকে এবং জিয়াউদ্দিন মোল্লা তিনি নিজে তৃণমূলের নেতা, তাকে ডেকে পাঠানো হয়েছে। যে দুটি পৃথক মামলা করা হয়েছে সিবিআই এর তরফ থেকে, সেই মামলা হচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যখন তল্লাশি চালাতে যায় তখন তাদের উপরে যে হামলার ঘটনা ঘটে, সেই ঘটনায় কে বা কারা জড়িত সেই সন্ধানই ইতিমধ্যে শুরু করেছেন সিবিআই এর গোয়েন্দারা। কিন্তু সেই মর্মে তারা গতকাল শুধুমাত্র জিয়াউদ্দিন মোল্লা নয়, আরও বেশ কয়েকজনের বাড়িতে নোটিশ দেন এবং প্রথমে যেটা জানা গিয়েছিল যে 3 জনের বাড়িতে, জিয়াউদ্দিন মোল্লা সহ 3 জনের বাড়িতে, সংখ্যাটা যেটা দেখা যাচ্ছে বা যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যে যে সংখ্যাটা প্রায় 6 জন। ইতিমধ্যে সেই 6 জন এসে পৌঁছেছে জিয়াউদ্দিন মোল্লা সহ, এবং এই যে 6 জন এসে পৌঁছেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। বেশ কিছু ভিডিও তদন্তকারীদের হাতে রয়েছে, ভিজুয়াল এভিডেন্স রয়েছে, যেগুলোর মাধ্যমে তারা শনাক্ত করার চেষ্টা চালাবেন যে ওই সময় ঘটনাস্থলে কারা কারা উপস্থিত ছিল। এবং যেটা বারবার করে গ্রামের বিভিন্ন জায়গা থেকেই উঠে এসেছিল যে জিয়াউদ্দিন মোল্লা সে শেখ শাহজাহানের অন্যতম সাগরেদ বলা যায় এবং তৃণমূল নেতা। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী প্রদীপ ভট্টাচার্য, তার সাথে কথা বলবো। এই জিয়াউদ্দিনকে গ্রামের সেই সময় ওখানে দেখা গিয়েছিল এমন একটা বিষয় ছবিতেও ধরা পড়েছে এবং বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে। এর ভূমিকাটা কি ছিল, এ কি জানাচ্ছিল সেই সময়? দেখো আমি তোমায় জানিয়ে রাখি যে শুধু যে জিয়াউদ্দিনকে সেদিন ঘটনাস্থলে দেখা গিয়েছিল তাই নয়, তারপরে শেখ শাহজাহানকে এক কার্যত দরাদ সার্টিফিকেট দিয়েছিল এই জিয়াউদ্দিন এবং বলেছিল শাহজাহান কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এবং গোটার একটা চক্রান্ত বিরোধী দলনেতার। এই জিয়াউদ্দিনকে তোমায় জানিয়ে রাখি, ঠিক সন্দেশখালীতে যেভাবে শিবু হাজরা উত্তমদের ওপর দায়িত্ব দিয়ে রেখেছিল শাহজাহান, ঠিক সেইভাবেই সরবেরিয়ায় যেখানে শাহজাহানের বাড়ি, যে পঞ্চায়েত এলাকার বাড়ি, সেই সরবেরিয়া আগারহাটি পঞ্চায়েতের প্রধান এই জিয়াউদ্দিন এবং বলা চলে ওই এলাকায় শাহজাহানের পর সেকেন্ড ইন কমান্ড এই জিয়াউদ্দিন। অর্থাৎ শাহজাহানের যা নির্দেশ, যা এই পালন করার যাবতীয় এই জিয়াউদ্দিন করতো এবং শাহজাহানের অনুপস্থিতিতে গোটা এলাকা সামলানোর দায়িত্ব কিন্তু এই জিয়াউদ্দিনের। শাহজাহানের বিরুদ্ধে যেরকম অভিযোগ, শিবুর বিরুদ্ধে যেরকম অভিযোগ, উত্তমের বিরুদ্ধে যেরকম অভিযোগ, জিয়াউদ্দিনের বিরুদ্ধেও কিন্তু এই রাজবাড়ি, সরবেরিয়া এইসব এলাকায় গেলে একাধিক এই ধরনের অভিযোগ জানা যাচ্ছে, যার মধ্যে গুলি চালানো থেকে শুরু করে মারধর একাধিক এরকম অভিযোগ রয়েছে পুলিশের খাতায়, যেগুলো লিপিবদ্ধ হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত জিয়াউদ্দিনের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের।